ডিম আর আলু ভুনা এটা মনে হয় পৃথিবীর সবথেকে সহজ রান্না, যেটা যে না রান্না পারে সেও মনে হয় এই রান্নাটা পারে। তবে একটু ভিন্ন প্রসেসে রান্না করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজিফাস কিচেন। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে চলুন কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি, আর দেখতে থাকুন। আশা করি অন্যান্য বারের মতো এবারও পুরো ভিডিওটি সাথেই থাকবেন আপনারা। তাহলে কিভাবে রান্না করছি চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি কতগুলো আলু কেটে নিয়েছি। এখানে আমি 3টা আলু কেটে নিয়েছি চাক করে, এভাবে গোল গোল করে। আপনারা গোল গোল না কেটে এটা হচ্ছে লম্বিও কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এটা কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু প্যানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর আলুগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। একটু বেশি সময় ভাজার দরকার নেই, হালকা একটু হচ্ছে ভাজলেই হবে। প্রায় হচ্ছে 7-8 সেকেন্ড ভাজবেন। ভাজার পরে হচ্ছে এগুলো উঠিয়ে রাখলে হয়ে যাবে। আমি আলুগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এই তেলেই হচ্ছে আমি রান্না করব। এজন্য এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারুচিনি আর খানিকটা পেঁয়াজ। তো আমি ভুনা করব তাই আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। এখানে হচ্ছে 2টা মতো পেঁয়াজ আছে বড় বড় সাইজের, আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি করে। আপনারা পারলে টমেটো পেস্ট করে দিবেন, কারণ টমেটোটা পেস্ট করে দিলে তাহলে বেশি ভালো হয়। আর দিয়েছি 1 টেবিল চামচ আদা আর রসুনের বাটা, মানে আদা রসুন বাটা দুটো মিলে 1 টেবিল চামচ দিয়েছি। আর নিয়েছি হলুদ, মরিচ, লবণ এবং ভাজা জিরের গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়েও এটা থেকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো। তবে পানির পরিমাণটা অনেক বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি আলুগুলো আগেই ভেজে নিয়েছি, তাই হচ্ছে পানিটা পরিমাণ বুঝে দিতে হবে। হচ্ছে একটু নেড়ে চেড়ে মশলাটা যাতে ভালোভাবে হচ্ছে মিশে যায় এর সাথে, তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ ব্লক না আসা পর্যন্ত হচ্ছে আমি ডিমগুলো এর মধ্যে দিব না। আর আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। নর্মালি হচ্ছে আমরা দেশি মুরগির থেকে ফার্মের ডিমটাই বেশি পেয়ে থাকি, কারণ দেশি মুরগির ডিম সবসময় কিন্তু পাওয়া যায় না শহরের দিকে। আপনারা যদি দেশি মুরগির ডিম ইউজ করেন তাহলে এভাবে মানে হচ্ছে ছেড়ে দিতে পারেন। আর যদি ফার্মের ডিম ইউজ করেন তাহলে অবশ্যই সেদ্ধ করে নেবেন, সেদ্ধ করে তারপর তেলে ভেজে তারপরে হচ্ছে দিবেন। আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছিলাম, আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, 3টা বা 4টা। আমাদের হচ্ছে মানুষ অনুযায়ী আমি দিয়েছিলাম। আর সেই অনুপাতে হচ্ছে আপনারা আলু ব্যবহার করবেন এবং পানিটাও সেই অনুপাতে ব্যবহার করবেন। ডিমগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবেন। তারপর কিছুক্ষণ রান্না হয়ে গেলে আমি এখানে হচ্ছে 3টা কাঁচামরিচ দিয়ে দেবো, যাতে সুন্দর একটা সেন্ট আসে। আর তবে যারা ঝালের পরিমাণ বেশি খান তারা হচ্ছে কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন, কারণ আমি হচ্ছে মরিচের পরিমাণটা একটু কম দিয়েছিলাম। তো আমার ঘরে বাচ্চা আসছে, আর বাচ্চারা তো অতিরিক্ত ঝাল খেতে পারে না, তাই আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু মোটামুটি রেখেছি, যাতে মানে ব্যালেন্স থাকে। আপনারা চাইলে হচ্ছে একটু বাড়িয়ে দিতে পারেন। আর এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর 2টা আলু উঠিয়ে আমি একটু আধ ভাঙা করে দেবো, যাতে ঝোলটা ঘন হয়। পুরোপুরি ম্যাশ করবো না। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এখানে আলু ম্যাশ করে দেওয়ার কারণে ঝোলটা কিন্তু বেশ খানিকটা হচ্ছে ঘন হয়ে যাবে, তাই এখনই হচ্ছে উঠিয়ে নেব, মানে চুলাটা বন্ধ করে দেবো। আমার রান্নাটা এখানেই হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে সত্যি অনেক মজা হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করা। আশা করি যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।